হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত তোমাকোমাই ফরেস্ট এবং হোক্কাইডোর আদি জনগোষ্ঠী আইনুর সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করতে। সো আজকের এই ট্রিপটি আয়োজন করেছে হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, যেখানকার বর্তমানে আমি ছাত্র। আমি আজকে চেষ্টা করব আজকে সারাদিন কোথায় কোথায় যাব এবং কি কি দেখব তার সংক্ষেপে কিছু অংশ তুলে ধরার আপনাদের মাঝে। সো এখন সকাল 9টা বাজে, আমি বাসে উঠছি। খুব সম্ভবত আমরা 1 ঘন্টা 30 মিনিট পরেই আমরা আমাদের প্রথম গন্তব্যস্থান তোমাকোমাই ফরেস্টে পৌঁছে যাব। সো ঠিক 10:30টায় আমরা পৌঁছে গেলাম তোমাকোমাই ফরেস্টে। এখন আমরা 15 থেকে 20 মিনিটের একটি ব্রিফিং শুনবো এই ফরেস্ট সম্পর্কে। তারপরে আমরা 3টি গ্রুপে বিভক্ত হয়ে এই ফরেস্টের কিছু অংশ এক্সপ্লোরিংয়ে বের হব। So this area is 120 years ago. So this forest was established in the 1930s. সো সেমিনার শেষ করে সেন্সেই আমাদেরকে নিয়ে যাচ্ছেন এই ফরেস্টের বেশ কিছু চমকপ্রদ জায়গা দেখানোর জন্য। তো আশা করছি আমার সাথে সাথে আপনারাও এই ফরেস্টের বেশ কিছু চমকপ্রদ জায়গা উপভোগ করবেন। Yeah, volcanic ash. And, it's bigger than ash, but the volcanic rocks. Yeah. Okay. Yeah. এখন আমরা এই ফরেস্টের মিউজিয়ামে ঢুকছি। এখানে অনেক প্রজাতির কাঠ এবং বিভিন্ন পশু পাখির কঙ্কাল এবং চামড়া সংরক্ষিত আছে। হঠাৎ করে আমার চোখে পড়ল 690 বছর পুরনো গাছের একটি কাঠের দিকে। কিভাবে একটি পূর্ণাঙ্গ স্কি কাঠ থেকে তৈরি করা হয় সেটা এখানে দেখানো হয়েছে। আর এখানে দেখানো হয়েছে কিভাবে বেসবল ব্যাট বানানো হয়। এখন আমরা আসলাম এই তোমাকোমাই ফরেস্টের মিষ্টি টাওয়ার দেখতে। এটি মূলত এখানকার উল্লেখ্য একটি আকর্ষণ। এই টাওয়ারের উপর থেকে মোটামুটি এই ফরেস্টটা দেখা যায়। এখন আমরা এর উপরে ওঠার চেষ্টা করব। টাওয়ারের উপরে ওঠার জন্য এখন আমরা যাচ্ছি। পানি আছে অনেক, নিচে অনেক দেখা যাচ্ছে। প্রায় আমরা এখন 5-6 দিন উঠে গেছি। আর একটু বাকি আছে, আর একটু উঠলে আমরা টাওয়ারে পৌঁছায় যাব। ফাইনালি আমরা মনে হয় চলে আসছি। ওয়াও, ইটস অ্যামেজিং। মাশাআল্লাহ, আমাদের সেই 15 তলা ওঠা সার্থক। মৌ, কেমন লাগতেছে উপরে আসে? Absolutely, no doubt. Super cool view.
だこうつけたりしてあともうだったらこう巣の中をキープできたりとかそういう機能がএই ফরেস্টের বেশ কিছু জায়গা দেখে এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। লাঞ্চ সেরেই আমরা আইনুর সাংস্কৃতিক কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিব। সো প্রায় 1 ঘন্টা জার্নি শেষ করে আমরা আইনুর সাংস্কৃতিক কেন্দ্র এবং সংগ্রহশালায় চলে আসলাম। এখন আমরা টিকিট কেটে এর ভিতরের যাবতীয় অংশগুলো দেখার চেষ্টা করব। তো আইনু জনগণ নিয়ে যদি কিছু কথা বলি তাহলে এরা হচ্ছে জাপানের একটি আদিবাসী জাতি যারা মূলত হোক্কাইডো, শাখালিন এবং কুরিল দ্বীপপুঞ্জে বসবাস করত এবং এদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং ধর্ম ছিল যা মূলধারার জাপানিজ সমাজ থেকে আলাদা। সো যতটুকু আমরা জানতে পারি যে 1300 বছর আগে এরা মূলত মাছ শিকার করত এবং সেই সাথে ভাল্লুক ধরত। কিন্তু 1700 শতাব্দীতে যখন জাপানের ক্ষমতাসীন শোগুনরা হোক্কাইডোতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তখন আইনুদের জীবন পরিবর্তন হতে থাকে এবং 1869 সালে মেইজি পুনর্গঠনের সময় হোক্কাইডোকে জাপানের অংশ হিসেবে ঘোষণা করা হয় এবং আইনুদের তখন জাপানের সরকারের অধীনে চলে যেতে হয়। সো সেই জাপানি শাসনের অধীনেই আইনু জনগণ ধীরে ধীরে তাদের নিজস্ব ভাষা এবং সংস্কৃতি হারাতে থাকে এবং তাদের উপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করে জাপানি সরকার। সো এরই প্রেক্ষিতে এই আইনু জনগোষ্ঠী 1970 দশক থেকে তাদের অধিকার আন্দোলন শুরু করে এবং 2008 সালে জাপান সরকার তাদেরকে আবার আনুষ্ঠানিকভাবে আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদান করে। সো বর্তমানে আইনু জনগণ তাদের ভাষা এবং সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারই প্রেক্ষিতে এই হোক্কাইডো প্রিফেকচারে তারা এই উপপয় বা আইনু সাংস্কৃতিক কেন্দ্র বা স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠা করে রেখেছে। প্রতি বছর অসংখ্য মানুষ বিভিন্ন প্রিফেকচার এবং বিভিন্ন দেশ থেকে এটিকে দেখতে আসেন। হাউসগুলো হচ্ছে আইনু পিপলদের বাসার একটি সিম্বল। তারা এই সমস্ত বাসাগুলোতেই থাকতেন। জায়গাটা অসম্ভব সুন্দর, আসলে খালি চোখে না দেখলে বোঝা যাবে না, তবু যতটুকু পারছি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আইনু পিপলরা, তারা এইভাবেই থাকতেন তাদের বাসার মধ্যে। খুবই সুন্দর। সম্ভবত এই সমস্ত জিনিস তারা সেই সময় ইউজ করতেন। আমরা এখন এই উপপয়ের এক্সিবিশন হলে ঢুকতেছি, যদিও আনফর্চুনেটলি আপনাদের সেই আইনু পিপলের পারফরমেন্সটা দেখাতে পারবো না, কারণ এখানে স্ট্রিক্টলি প্রোহিবিটেড যে কোনো ধরনের রেকর্ডিং। সো দেখা যাক কি হয়। তো এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত একদিনের সামার বাস ট্রাভেল ট্রিপ। আশা করছি আপনাদের মাঝে এর কিছু অংশ তুলে ধরতে পেরেছি। সো সামনে একটি সুভিনিয়ার শপ পেলাম, সেখান থেকে 2টি সুভিনিয়ার কিনে ফেললাম। ইনশাল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।